আসসালামু আলাইকুম। পেছনে দেখতে পাচ্ছ যেটা মূলত ব্যাঙের ছাতা, এবং ব্যাঙের ছাতাকে আমরা কিন্তু ডাকি এগারিকাস নামে, তাই না? এটি হচ্ছে খুবই সুপরিচিত একটি ছত্রাক, এবং এই যে ব্যাঙের ছাতা বা এগারিকাস থেকে মূলত এদের দৈহিক যে গঠন, এটি কিন্তু পরীক্ষাতে গ নাম্বারে অনেক আসে। চলো একটু সহজভাবে তোমাদের সাথে আলোচনা করি। দেখো, এদের মূলত দেহকে দুইটা অংশে ভাগ করা হয়। একটি মাটির উপরের অংশ, এই যে ধরে রাখো, এটা যদি আমি বেস ধরি, আর্থ ধরি, এটা হচ্ছে মাটির উপরের অংশ, আর এটা হচ্ছে মাটির নিচের অংশ। মাটির যে নিচের অংশ, এটাকে বলা হচ্ছে দৈহিক অঙ্গ। মাটির নিচের অংশকে বলা হয় দৈহিক অঙ্গ, আর মাটির উপরের যে অংশ, এটাকে বলা হচ্ছে জনন অঙ্গ। তাহলে আমরা যে এই যে মাশরুম খাই না, মাশরুমের যে অংশটি খাই, তাহলে আমরা কিন্তু মূলত মাশরুমের জনন অঙ্গকে খেয়ে ফেলছি, অর্থাৎ মাশরুমের 14টা বাজিয়ে দিচ্ছি আর কি এটাতে। ওকে, তো যাই হোক, এই জনন অঙ্গকে বলা হয় কিন্তু ফ্রুট বডি। ফ্রুট বডি, তাহলে এদের বডি দুইটা অংশ। একটাকে মাটির উপরে বলা হচ্ছে কি জনন অঙ্গ বা ফ্রুট বডি, আর মাটির নিচের অংশ যেখানে বলা হচ্ছে দৈহিক অঙ্গ। আর দৈহিক অঙ্গের এখানে তাদের এখান থেকে কিছু শিকড়ের মতো অংশ বের হয়, বা দড়ির মতো বা রশির মতো অংশ বের হয়, যেটাকে কিনা বলা হয়, দেখো, মাইসেলিয়াম। কি বলা হচ্ছে? মাইসেলিয়াম। আর এই মাইসেলিয়াম যখন রশির মতো বা দড়ির মতো অংশ হয়ে থাকবে, তখন সেটার আরেকটা নাম হচ্ছে রাইজোমর্ফ। কি মর্ফ বলো তো? রাইজোমর্ফ। ওকে, রাইজোমর্ফ। ক্লিয়ার? এতটুকু জিনিস এটাতে রাইজোমর্ফ বলে এটাকে ডাকা হয় আর কি। অপরপক্ষে চলে আসো ফ্রুট বডির অংশ। ফ্রুট বডির এই যে যেটা দণ্ডাকার অংশ দেখা যাচ্ছে, এটার নামটা হচ্ছে স্ট্রাইপ। ওকে, আর এদের স্ট্রাইপের ঠিক এই যে দেখো ছাতার মতো অংশ, এখানে একটু নিচে কলারের মতো একটা বৃত্তাকার অংশ থাকে, যেটাকে বলা হচ্ছে অ্যানুলাস। বৃত্তাকার অংশ বা কলারের মতো যাকে বলা হচ্ছে অ্যানুলাস। আর এরপরে দেখো, যেটা মূলত টোপর বা ছাতার মতো যে অংশটুকু, তাকে বলা হচ্ছে পাইলিয়াস। আর হ্যাঁ, এই পাইলিয়াসের নিচে আমরা যেরকম ছাতা মেলানোর পরে ছাতার ভেতরের দিকে যে শিকগুলো থাকে, এদের ভেতরেও ঠিক এইরকম অনেকগুলো ল্যামেলি থাকবে বা দাগ থাকবে, যেটাকে বলা হয় গিল। যেটাকে কি বলা হয়? গিল। গিলের অপর নাম হচ্ছে কি জানো? গিলের অপর নাম হচ্ছে ল্যামেলি। গিলের অপর নাম কি? ল্যামেলি। ঠিক, চলো আমরা একটু দেখে ফেলি অপর যে ছবিটি। এটি দেখো, এই ছবিতে এইভাবে দেখা যাচ্ছে, এই যে দেখো যে টান টান দাগগুলো, এদেরকে বলা হচ্ছে গিল বা ল্যামেলি। একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, গিল বা ল্যামেলি থেকে মূলত তৈরি হয় ব্যাসিডিয়া, আর ব্যাসিডিয়া থেকে স্পোর তৈরি হয়, যার নাম হচ্ছে ব্যাসিডিও স্পোর। যার নাম কি? ব্যাসিডিও স্পোর। তাহলে বলো, স্পোরের নাম কি বলো তো? ব্যাসিডিও স্পোর। মনে রাখবা, এই ব্যাসিডিও স্পোরের সংখ্যা হচ্ছে মূলত 4টি। ওকে, তাহলে এদের 4টি মাথায় 4 ধরনের বা 4টি ব্যাসিডিও স্পোর থাকে। তাহলে আশা রাখি এই যে আমাদের মাশরুম বা এগারিকাস নিয়ে বা ব্যাঙের ছাতা নিয়ে যে কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমাদের কাছে বেশ ইজি হয়ে যাবে। সবাই ভালো থেকো, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।